আমি রয়েছি আমাদের এই ছাদ বাগানে। তো ব্যাপার হচ্ছে আমি দেখাচ্ছি কয়েকদিন আগে তোমাদের যে ব্লগটা তৈরি করেছিলাম যখন আমি গাছগুলো প্ল্যান্টেশন করেছিলাম তখন, এবং আজকে এই গাছগুলোর গ্রোথগুলো একবার দেখো। এই যে এটা যে ডালিয়ার এই দুটো দেখো কুড়ি চলে এসছে। এই যে ডালিয়াটা রয়েছে এটারও কিন্তু কুড়ি চলে এসছে এবং এগুলো কুড়ি এরপরে আসবে। গাছগুলো দেখো কতটুকু ছিল আর আজকে কত বড় হয়ে গেছে সমস্ত গাছ। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে, আমি যখন এই মাটিগুলো তৈরি করেছিলাম তখন কিন্তু এখানে আমি কোনো ফাঙ্গিসাইড মিক্স করিনি। ঠিক আছে, তো আমাকে এখন কিন্তু আজকে একটু ফাঙ্গিসাইড এখানে মিক্স করে দিতে হবে। আমি কী করব, এই যে দেখাচ্ছি আমি, এই যে সাপ পাউডার রয়েছে, ঠিক আছে, সাপ খুবই কম দাম। ঠিক আছে, এই সাপ পাউডারটা আমি এখানে নিয়ে নেব। এখানে আমি অল্প করে নেব, অল্প করে। ঠিক আছে, হয়েছে, দিয়ে তারপর আমি একটু জল নিয়ে নেব। ওকে, আমার এখানে ট্যাপ আছে, আমি এই ট্যাপেতে, এই যে ট্যাপ, আমি ট্যাপ চালু করছি। ঠিক আছে, ব্যাস, ট্যাপের জলতে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল। এবার আমি কী করবো, এটাকে প্রত্যেকটা গাছে গাছে একটু দিয়ে দেবো, সামান্য একটু করে জাস্ট, হ্যাঁ একটু করে আমি দিয়ে দেবো প্রত্যেকটা গাছে। সামান্য একটু সাপ পাউডার কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। ওকে, এটা যেহেতু এটা ফাঙ্গিসাইড খুব বেশি পরিমাণে দিলে হবে না, কারণটা কি, এখন গাছে কচি পাতা গজাচ্ছে, এখন কিন্তু লেদা পোকা, এই সমস্ত পোকাগুলোর কিন্তু আক্রমণ হতে পারে। ঠিক আছে, ওই জন্য এখানে অল্প করে সাপ পাউডার দিয়ে দিলেই কিন্তু আর এই পোকার আক্রমণ বা ভাইরাসের আক্রমণগুলো কিন্তু হবে না। এটা একটা ফাঙ্গিসাইড, মানে ফাঙ্গাস দিয়ে সমস্ত যেগুলো হয়, আক্রমণগুলো হয়, সেগুলো কিন্তু হবে না। আমি সামান্য করে একটু করে দিলে কাজ হয়ে যাবে, এটা জলের সঙ্গে ঠিকমতো মিক্স হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট একটু করে জল দিলাম আর কি। আর দেখো এখানে আমার নতুন পাতা গজাচ্ছে। আচ্ছা, এরপরে এই গাছটার একটু দিলেই, আর এখানে একটু দিলাম, আর এই গাছটা একটু দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি আমি আরেকটু জল নিচ্ছি। এবার আমি এখানে দেখো গোলাপের একটা মানে কাটিং লাগিয়েছিলাম আর কি, এখানে আমি একটু দিয়ে দিলাম। ওকে, ব্যাস, তা এই হচ্ছে। দেখো এদিক থেকে যদি আমি দেখাই, টোটাল এই বাগানটা আমার এরকম আছে। কয়েকটা আমি ডালিয়া এখানে লাগিয়েছি, কিছু এখানে ইনকা লাগানো আছে, আর বাকিটা চন্দ্রমল্লিকা আছে। ঠিক আছে, এখানে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের অলরেডি কিন্তু কুড়ি চলে এসছে। দেখো আমি প্রচুর কুড়ি এর আগে কিন্তু তুলে দিয়েছি। তো ফুল ফুটুক, তারপরে আমি নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো।